তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো এখানে কচুর কাটি ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করতে বসিয়েছি নুন দিয়ে। সেদ্ধ করব না, একটুখানি এইরকম হালকা ফুটে উঠলেই নামিয়ে দেবো, যাতে এর লোদ লোদ ভাবটা একদম কেটে যায়। এটা নামিয়ে কিন্তু আবারও ভালো করে ধুয়ে নেব, তারপরে কিন্তু লাল লাল করে ভাজবো। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। আর আমি আজকে গাটি কচুতে কোনো রকম মশলা দিয়ে ছাড়াই তোমাদের দেখাবো। তো কি কি দিয়ে রান্নাটা করছি চলো দেখতে থাকো। তো প্রথমে এরমভাবে তেল গরম করে গাটিগুলোকে পুরো লাল লাল করে ভেজে নেব। তো তার জন্য দেখো আবারও যখন সেদ্ধ করা হয়ে যাবে তখনও কিন্তু ভালো করে ধুতে হবে, যতক্ষণ না লোদ লোদটা ছেড়ে যাচ্ছে। তো আর এইভাবে যদি ভেজে তোমরা রান্না করো একটুও লোদ লোদ হবে না। আর আমি গ্যারান্টি দিতেই পারি যে একদমই খুব সুন্দর, যেমন আমরা অন্য অন্য তরকারি খাই সেরকমই হবে। আর যাদের পা ব্যথা করে তাদের এই রকমভাবে খাওয়া আমার মনে হয় ভালো। তো যাদের পা হাত পা ব্যথা করে গাটি কচু খেলে বা পুঁইশাক ঠুইশাক খেলে, তো তারা আমি বলবো গাটি কচু এইভাবেই রান্না করে খেও। তো অল্প একটু হলুদ দিয়ে ভাজছি, নুন কিন্তু দেবো না। নুন কিন্তু দিয়ে আমি অল্প একটু সেদ্ধ করেছি, আবার তরকারিতে দেবো, তো তখন কিন্তু নুনটা ব্যালেন্স হয়ে যাবে। তো এই তেল দিয়ে যতক্ষণ না দেখবে লাল লাল মতো ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে, যেমন করে কিনা আমরা মাংসর আলু মাছের আলু যেরকম লাল লাল করে ভাজি, তো ঠিক সেই টাইপ করেই ভেজে নিতে হবে। তো আমি মাঝে মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এটা প্রায় অনেকটাই হয়ে এসছে, তোমরা ক্যামেরায় দেখে কতটা বুঝতে পারছি জানি না, কিন্তু অনেকটাই কিন্তু লাল লাল হয়ে গেছে। তো আরেকটুখানি ভাজা হলে এটা আমি তুলে নেব। তো দেখো এবার অনেকটাই ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো সব কটা গাটি কচু তুলে নিয়েছি বন্ধুরা। এবার একটু কড়াই চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো আর তেল দিচ্ছি না, তেল আমি একবারে পরে দেবো। তো যেইটুকুনি তেল আছে ওটাতেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে আমি অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম, কিন্তু বরফ দেখো এখনও ছাড়িনি, ওর জন্য দলা দলা পাকিয়ে আছে। তো কোনো ব্যাপার না, কড়াই দিয়ে দিয়েছি, গরমে এমনিই ছেড়ে যাবে। তো দেখো সঙ্গে সঙ্গে ছেড়েও গেছে। তো এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে তুলে নেবো একটু। তো একটু নুন দিয়ে ভাজছি, হলুদ আর দেওয়ার দরকার নেই, কেন কড়াইয়ে আমি গাটি কচু ভাজাতে যে হলুদ দিয়েছিলাম সেটা তেলের সাথে মিশে গেছে, অনেকটা হলুদ হয়ে গেছে। তো চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। আর চিংড়ি মাছ ভাজলেই কড়ার নিচে এইরকমই হয়ে যায়। তো আমার তো হয়, কার কার হয় অবশ্যই জানিও। এইরকমভাবে কড়ার নিচে এরকম কালো হয়ে যায়, আর বেশ আঠার মতো লেগে থাকে নিচটা একদম। তো চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ চড় পড়ার মতো পড়ে গেছে। তো দিয়ে দিচ্ছি বন্ধুরা আর একটুখানি তেল। আর খুন্তির সাহায্যে দেখো এইভাবে আমি এগুলো তুলে নিচ্ছি, যতটা তোলা যায় আর কি। তো তুলে ফেলে দেবো। দেখো দেখতেই পাচ্ছ কতটা কালো কালো উঠছে। তো যতটা তোলা যায় তুলে ফেলে দিলাম। তো এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি কালো জিরে ফোড়ন। তোমরা যারা কালো জিরে পছন্দ করো না, এই জায়গায় কিন্তু জিরে ফোড়নও দিতে পারো। তো কালো জিরে দিয়ে কেটে রেখেছি একটা পেঁয়াজ, ছোট সাইজের, খুব বেশি বড় সাইজের পেঁয়াজ নয়। আমি বলেইছি একদম ফোড়নেই রান্নাটা হবে, কোনো রকম মশলা কিছুই দেওয়া হবে না এতে। তো শুধু একটা পেঁয়াজ দেব। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভাজবো না, একটু যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভাজবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটা কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। তো এবার আমি এর মধ্যে দেব কেটে রাখা টমেটো। তো একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। তো টমেটোটা দিয়ে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু পেঁয়াজের সাথে একটু ভেজে নেবে। তো
তো দেখো বন্ধুরা, টমেটোটা প্রায় গলে এসছে, আর খুন্তির সাহায্যে আমি যেইটুকুনি গোটা গোটা ছিল সেইটুকুনি গিয়ে ভেঙে দিচ্ছি। তো দিয়ে দেখতেই পাচ্ছ গাটি কচুটা দিয়ে দিলাম। তো আর কোনো কিন্তু সেইভাবে মশলা যাবে না এর মধ্যে, এবার যাবে শুধু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, যা যা একদম জরুরি জিনিস সেগুলোই। তো দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাও কম বেশি করে নেবে। দিয়ে দিলাম হলুদ। তো দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নেব, একটু নেড়ে চেড়ে নেব। তোমাদেরকে বলবো, তোমরা যারা মশলা দিয়ে গাটি কচু খাও তাদেরকে বলবো একবার এইভাবে রান্না করে দেখো, খুবই কম সময়ে রান্না হয়ে যায়। দেখতেই পাচ্ছ কোনো মশলা বাটাবাটি কাটাকাটির ঝামেলা নেই। তো এইভাবে তোমরা করতেই পারো। তো অল্প জল দিয়ে দেখো একটুখানি কষিয়ে নেব। তো এইভাবে জল দিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। তো আর একটুখানি জল দিয়ে একবারেই কষিয়ে নেবো ভালো করে। তার জন্য দেখো আর একটুখানি জল দিচ্ছি, কারণ চিংড়ি মাছটা দেওয়ার পরে জলটা একদমই কমে গেছে। তো এই জলটা যতক্ষণ পর্যন্ত না টানছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তো বন্ধুরা দেখে বুঝতেই পারছো জলগুলো একদম টেনে গেছে, জল যতটুকুনি দিয়েছিলাম। তো এবার কিন্তু আমাদের এর মধ্যে যা জল দেবো আমরা, যতটা পরিমাণ গ্রেভি বা ঝোল রাখতে চাও ততটা পরিমাণ জল দিয়ে দেবে। তো দেখো এটা বেশ গাঢ় গাঢ় অত ভালোও লাগে না, একটু পাতলা পাতলাই ভালো লাগে। তো আমি সেই বুঝেই জলটা দিয়েছি। তোমরা যদি গাঢ় বা গামাখা গামাখা খেতে চাও তাহলে জলটা তোমরা সেই পরিমাণ মতো দেবে। তো এবার দেখো একটু ঢাকা দিয়ে রাখছি। তো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, কালারটাও দেখো কত সুন্দর হয়েছে, দেখে মনেই হচ্ছে না যে ফোড়ন দিয়ে রান্না করা। তো এটা এখনো আর একটু ফুটতে দেব। তো মোটামুটি হয়ে এসছে, এবার দেখে নেব গাটিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো গাটিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেব। তো দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি। তো তারপরে দেবো 1 চামচ মতো গরম মশলা, তাহলেই একদম রেডি আমাদের গাটি কচুর তরকারি। তো গরম মশলা দিয়েছি যার জন্য চিংড়ি মাছটা দেয়া আছে, একটা মাছ দেয়া রয়েছে, তার জন্যই গরম মশলাটা। তোমরা যদি না দিতে চাও তো নাও দিতে পারো, চিংড়ি মাছে অতটা লাগেও না। তো একদম কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা আমার তরকারি। আমি এতটাই ঝোল রাখবো, তোমরা চাইলে আরও ঝোল কমিয়ে নিতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।